আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘর খুলে দেওয়ার পরে আমরা আমাদের মুরগির ঘরের উদ্দেশ্যে যাই। তো মুরগির ঘরে গিয়ে দেখতেছিলাম মুরগিটা মাশাআল্লাহ অনেকটা ভালো আছে এবং সুস্থ আছে, আর মুরগির খাবারের পাত্রের মধ্যে খাবারও ছিল। তো যার জন্য আমরা মুরগির ঘর থেকে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনের টিন যেটা ছিল ওইটা আমরা সরাই ফেলি। তো ওইটা সরানোর পরে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকার পরে মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম, ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ ছিল। আর আমরা গতকালকে রাত্রে মুরগিগুলোকে যে পানির পাত্রের মধ্যে পানি দিয়েছিলাম, তো ওই পানির পাত্রটা ওরা পানি খেয়ে পাত্রটা একটু খালি হয়ে গিয়েছিল, পাতলা হয়ে গিয়েছিল। তো যার জন্য পানির পাত্রটা ওরা উল্টাই ফেলেছে। তো ফালানোর পরে কিছু পানির নিচেও পড়ে গিয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা খামারের মধ্যে ঢুকে আমাদের পানির পাত্রগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে যেই লিটারের মধ্যে পানি পড়েছিল ওই লিটারগুলো পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে আমরা আমাদের পানির পাত্রগুলো নিয়ে পুকুরের উদ্দেশ্যে চলে আসি। তো পুকুরের মধ্যে গিয়ে আমরা আমাদের পানির পাত্রগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো পানির পাত্রগুলো পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আবার খামারের উদ্দেশ্যে চলে আসি। খামারের মধ্যে এসে আমরা পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলো দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগিগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো খাবার পানি খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম, ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের মধ্যে ঢুকে মুরগির পানির পাত্র যেগুলা ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা নিয়ে পুকুরের উদ্দেশ্যে চলে আসি। তো পুকুরের মধ্যে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আমরা আমাদের পাইপের কাছে চলে আসি। তো এখানে আসার পরে আমরা আমাদের মুরগির পানির পাত্রগুলোর মধ্যে পাইপ দিয়ে পানি ভরে ফেলি। আর আজকে আমাদের এইখানে একজন অতিথি এসেছে, উনি আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখবে। তো উনি হচ্ছে আমাদের ছোট ভাই, আমাদের আর কি পাশের ঘরের চাচাতো ভাই। তো উনি এসেছে আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতে। তো সে দেখতেছিল মুরগির বাচ্চাগুলো। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির পানির পাত্রগুলো একটি একটি করে মুরগিগুলোকে দিয়ে দিই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। যেহেতু আজকে আমাদের এইখানে অনেকটা গরম পড়েছে, আর গরমের কারণে আমরা আমাদের মুরগির ঘরের যে লাইট যেগুলা ছিল ওইগুলো আমরা অফ করে দিয়েছি। একটি মাত্র লাইট জ্বালিয়ে রেখেছিলাম, পরবর্তী যেগুলো লাইট ছিল ওইগুলো অফ করে দিয়েছিলাম। তো ওইগুলো অফ করে দেওয়ার পরে আমরা আমাদের খামারের মধ্যে যেই ফ্যানটা ছিল ওই ফ্যানটাও আমরা ছেড়ে দেই। তো ফ্যান ছেড়ে দেওয়ার পরে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম, ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। তো ফ্যান ছাড়ার আগে অনেকটা গরম ছিল, যেহেতু মুরগির বাচ্চাগুলো অনেকটা হাঁপাইতেছিল। তো ফ্যান ছাড়ার পরে মুরগির বাচ্চাগুলো মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো পানিগুলা খেয়েছে। পরবর্তীতে আমরা খাবারের পাত্রগুলোর মধ্যে খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো খাবার পানি সবগুলাই খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।